এই মানুষগুলো দেখলে মনে হয় কি জানেন, মাছ দিয়ে রেখে দিচ্ছে, ভাড়া মাছ। এই মানুষগুলো ভাড়া মাছের মতো লাগে না? হ্যাঁ, কথাটা কে কইলো? মুরব্বী, কথা কি কইলেন আবার? কত কেমন লাগতেছে এখানে এসে? আপনার অনুভূতিটা একটু বলেন। অনুভূতিটা মানে কি, পাপের সাগর। পাপের সাগর মানে পাপ বলতে কি কোন পাপের কথা বলতেছেন আপনি? দেখেন জাহান্নামে কিভাবে যাইতে হয় সেই ব্যবস্থা। তার মানে আপনি বুঝাতে চাইছেন এই জায়গাটা হলো জাহান্নামে যাওয়ার খনি। হ্যাঁ, জাহান্নামে যাওয়ার সোজা রাস্তা, সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম। না না না, তাইলে না, এখানে এখানে আল্লাহর কুদরত কিছু নিদর্শন এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, জি এই যে এই ঢেউগুলো আসতেছে, জি, এই ঢেউ একসময় এই পানিগুলো সব উঠে, হ্যাঁ, সারা বিশ্বকে আল্লাহ কি ডুবে দিবে। হ্যাঁ। এই যে ওই 29শে এপ্রিল জলোচ্ছ্বাসে, জি, হ্যাঁ, 30 ফুট পানি উঠছে, এগুলো সব শেষ করে দিয়েছে, ম্যাসাকার করে দিয়েছে না। জি, তখন এইটা আল্লাহর কুদরতের এই নিদর্শনটা এখন এখানে দেখা যায়। হ্যাঁ, যা আল্লাহ ভাই ইচ্ছে করলে এখন পানিগুলো যদি এখন এদিকে উঠে দিয়ে আমরা কেউ বাঁচবো না। বাঁচবো না, right? হ্যাঁ, হ্যাঁ। এটা আছে। কিন্তু এখন প্রথমে কেউ পোশাক আছে, কেউ পোশাক অর্ধ অলঙ্গ এরকম আছে, সেটা যার 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 ইচ্ছা সেভাবে করে। কিন্তু আমরা তো এখানে দেখতে আসছি যে হ্যাঁ, যে এখানে সমুদ্র মনে হয় যেন ওই যে আকাশটা পানির ভিতরে পড়ে আছে। হ্যাঁ, আকাশটা পানির ভিতরে পড়ে আছে, ওদিকে কোনো গ্রামগঞ্জ বলতে কিছুই নেই। এরকমই। হ্যাঁ হ্যাঁ, এই যাক, মাশাআল্লাহ। আল্লাহর নৈকট্য। এই ভাইজান একটু দাঁড়ান, কোথেকে আসছেন? আই ফ্রম টু চিটাগং। বাংলায় কন, বুঝি না ইংরেজি। আপনি আইছেন কুমিল্লা, হেই এখন চট্টগ্রাম থেকে আসছি। আচ্ছা, তো এই কক্সবাজারে এসে আপনার অনুভূতিটা কি? হ্যাঁ, অনুভূতি হচ্ছে এটা যে সৃষ্টিকর্তার যে একটা সৃষ্টির নৈপুণ্য, সেটা আল্লাহ তাআলা বলছে যে তোমরা ঘোরো এবং দেখো আমার সৃষ্টি সম্পর্কে তোমরা জানো। হ্যাঁ, সেই সৃষ্টি সম্পর্কে আমরা দেখতে আসলাম এবং জানলাম যে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কি। এই সৃষ্টি সম্পর্কে দেখতে আসে আমার ওই সূরা মনে পড়ে যাচ্ছে। কোন কথা? সূরাটা হচ্ছে যে ইদা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহার ফুজ্জিরাত। আল্লাহ বলছেন যে সাগরকে বিদ্রোহ করে দেওয়া হবে। আজকে যে সাগর গর্জন মারতেছে, সেই সাগর গর্জন থেকে আমরা আনন্দ উপলব্ধি হচ্ছে, কিন্তু সাগর যেদিন আমাদেরকে গ্রাস করবে, আল্লাহর হুকুম যখন হবে তখন, সুতরাং আমাদেরকে অন্যায় থেকে পাপাচার থেকে বাঁচতে হবে এই জনগোষ্ঠী। এখানে কি আপনি কোনো পাপাচার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি দেখতে পাচ্ছি। মানুষের পর্দার খেলাপ হচ্ছে, মা বোনেরা আসতেছে, হ্যাঁ, সব একবারে আল্লাহর হুকুম লঙ্ঘনকে, বিধানকে তারাকে অমান্য করে অবাধে চলাফেরা করতে যাওয়া আসলে উচিত নয়, কেমন নয়। যদিও পর্দার আড়ালে দেখা যেত সম্ভব হতো। আল্লাহ তাআলা যাক, ধন্যবাদ আপনার মূল্যবান অনুভূতি দেওয়ার জন্য। ঠিক আছে, চলেন তাহলে মোরা এখন একটু যাইয়া এটা দেখকেই। বাইরে ছবি তুলতে আছে, অনেকে গোসল করতে আছে, অনেকে বৈশা বৈশা মনের অনুভূতিটাকে জাগ্রত করিতেছে, অনেকে টেপ্পনা মাছের মতো গা ভাসাইয়া বাটা মাছের মতো মাথাটা উপরে দিয়া হয়ে রয়েছে।